আজ সোমবার 15ই আষাঢ় 2025 সালের 30শে জুন, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে হুল দিবসের হার্দিক শুভেচ্ছা অভিনন্দন রইল। বিশেষ করে যারা আমাদের সাঁওতালি ভাই বোন বা আদিবাসী ভাই বোন আছেন, তাদের দিনটি আজ আড়ম্বরতার মধ্য দিয়ে, বিনোদনের মধ্য দিয়ে অতিবাহিত হোক, এই কামনাই আমরা রাজযোগ চ্যানেলের তরফ থেকে আপনাদের জন্য রাখি। আজ যেহেতু সোমবার, আর কয়েকদিন পরেই শুরু হতে চলেছে শ্রাবণ মাস। দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদ্মহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ, এটি আপনারা আজ অবশ্যই সকাল, দুপুর, সন্ধ্যা 3 বেলায় পারলে 108 বার জপ করুন। না পারলে অবশ্যই সকাল 11টা বেজে 11 মিনিট বা রাত 11টা বেজে 11 মিনিটে আপনারা 108 বার জপ করবেন। শুদ্ধ চিত্তে, শুদ্ধ বস্ত্রে, শুদ্ধ মননে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন। যারা দীর্ঘদিন ধরে ডিপ্রেশনের শিকার হয়ে আছেন বা হতাশা আপনাদেরকে গ্রাস করেছে, দুধের স্বর বা মালাই গায়ে মেখে কিছুক্ষণ গায়ে রেখে শুকিয়ে যাওয়ার পরে স্নান করুন। বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা তামার পিতলের ঘটিতে করে জল রাখুন, রেগুলার চেঞ্জ করে দিন। এবং ঠিক তার একটু উপরে 1 কেজি সিদ্ধ চাল, 1 কেজি বয়েলড রাইস সিদ্ধ চাল আপনারা কিন্তু সাদা সুতির কাপড়ে পুঁটলি করে বেঁধে রেখে দিতে পারেন। এটি আপনাদের চন্দ্রকে মজবুত করতে সাহায্য করবে। এবং যে সমস্ত মহিলারা গর্ভধারণ করতে সক্ষম নন, তারা আজ এটি কাঁচের পাত্রে বৃষ্টির জল ভরে রেখে দিয়ে আজ থেকেই কিন্তু আপনারা মাথার পাশে রেখে ঘুমাতে যান। এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 7.7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কারোর বিষয়ে, কোনো বিষয়ে যদি আপনি আপনার মতামত প্রদর্শন করেন, কি বলছেন, কেন বলছেন, কোথায় বলছেন, কিভাবে বলছেন, সব কিছু ভাবনা চিন্তা করে বলবেন। শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করুন। আজ পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ, বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকার, ইগো, এই ধরনের নেতিবাচক অনুভূতিগুলি থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখুন। হুটহাট করে রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। আজকে আপনার দ্বারা নেওয়া কোনো ভুল সিদ্ধান্ত আপনাকে এবং আশপাশের মানুষজনদেরকে বিরূপভাবে প্রভাবিত করতে পারে এবং আপনাকে মানসিক চাপও কিন্তু বাড়িয়ে দিতে পারে। আয় ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে, তবে ধর্মীয় কোনো ক্রিয়াকলাপে অর্থ বিনিয়োগ করতে হতে পারে, যার কারণে মানসিক শান্তি, স্থিতিশীলতা আপনারা পাবেন। চাকরিজীবী যারা আছেন, তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। কাজের জায়গায় অসাধারণ কোনো ব্যক্তির সাথে দেখা সাক্ষাৎ হতেই পারে। আজ মানুষজন আপনার বিষয়ে এমন প্রশংসাসূচক মন্তব্য করবে যা সর্বদাই আপনারা শুনতে চেয়েছিলেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন, সমাজে পপুলারিটিও বাড়বে। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য। যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহিত করুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন। অবিলম্বে আপনার বাড়ির চারপাশে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখার চেষ্টা করুন। পরিবার পরিজনদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে।